দিতেন, এতটা আমানতের সাথে দিতেন। খাদিজা তার আচার ব্যবহার বিশ্বস্ততায় চরম মুগ্ধতা লাভ করেন, অবাক হয়ে যান, মানুষ এত সত্যবাদী কিভাবে হয়। তখন তিনি তার চাচা আবু তালেবকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দেন। বিয়ের প্রস্তাব কে দিলেন? খাদিজা নিজে। কাকে দিলেন? তার অভিভাবক আবু তালেবের কাছে। আবু তালেব খাদিজার বিবরণ শুনে সন্তুষ্ট হয়ে রাজি হয়ে যান। পরে আবু তালেব নিজ দায়িত্ব নিয়ে খাদিজার এবং তার মাধ্যমে বিয়ের স্থাপন করিয়ে দেন। যখন বিয়ে হয়েছিল, আমাদের সমাজে একটা প্রসিদ্ধ কথা আছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। এটা প্রসিদ্ধ, কিন্তু হাদিসে পাওয়া যায় যে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 28 বছর বা তার কাছাকাছি ছিল। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে 3 বছর বয়স বেশি ছিলেন। আচ্ছা, এই হলো তার বৈবাহিক বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সাথে সংসার করেন এবং এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে তিনি 4টি সন্তান পান। তার সন্তানদের পরিচয় জানেন? তার সন্তান কি? তার সন্তানদের পরিচয় হলো কাসেম, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, আব্দুল্লাহ। এই 4 জন সন্তান, মানে 4 জনের কয়জন? 2 জন হলো ছেলে, আর জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই 4 কন্যা। 2 ছেলে এবং 4 কন্যা, মোট 6 জন। এই 6 জনের মা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট স্ত্রীর সংখ্যা ছিল 13 জন। পয়েন্টগুলো জেনে রাখেন। প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন তখন তিনি আর কোনো বিয়ে করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করার পরে তিনি বাকি স্ত্রীদের বিয়ে করেছেন। খাদিজার ঘরে 6 সন্তান, 4টা কন্যা, 2টা ছেলে। আর বাকি স্ত্রীদের মধ্যে একজন হলেন মারিয়া। মারিয়ার ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সন্তান জন্মগ্রহণ করেছিল, তার নাম ছিল ইব্রাহিম। এই ইব্রাহিম ছোট্ট বয়সে আবার মৃত্যুবরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন মৃত্যুর সময় তার কোনো সন্তান বেঁচে ছিলেন না। এর আগে সবাই মারা যান, একজন বেঁচে ছিলেন, ফাতেমা। রাসূলের মৃত্যুর 6 মাস পরে ফাতেমাও মৃত্যুবরণ করে। আমরা তার স্ত্রীদের পরিচয় জানি। স্ত্রীরা কারা? খাদিজা, সাউদা, উম্মে হাবিবা, উম্মে সালামা, যায়েনব বিনতু খুজাইমা, যায়েনব বিনতু জাহাশ, আয়েশা, হাফসা, জুয়াইরিয়া, সাফিয়া, মাইমুনা, রায়হানা, মারিয়া। এই মোট ছিল 13 জন। এই 13 জন স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে ছিলেন এবং এদের সাথে তিনি সংসার করেন। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং তার সিরাতের একটা অংশ জানলাম, নবুয়তের পূর্ব পর্যন্ত। পরের খুতবায় আমরা বাকি অংশ জানবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে বেঁচে ছিলেন মোট 63 বছর। নবুয়ত লাভ করেছিলেন 40তম বছরে। তাহলে নবুয়তের আগে গেল কয় বছর? 40 বছর। নবুয়ত পাওয়ার পরে তিনি বেঁচে ছিলেন 23 বছর। এই 23 বছরটা 2 ভাগে ভাগ, মাক্কি জীবন আর মাদানী জীবন। মাক্কি জীবন ছিল 13 বছর আর মাদানী জীবন ছিল 10 বছর। নবুয়তটা শোনেন, 40 বছর বয়সে একাকী থাকা, চিন্তা করা, নির্জনতা তিনি পছন্দ করতেন। মক্কার 2 মাইল দূরে হেরা পাহাড়ের গুহায় তিনি নিয়মিত ইবাদত করতেন। কিন্তু আমাদের সমাজে বলা হয় তিনি সেখানে ধ্যানে মগ্ন ছিলেন। কথা সত্য না। বুখারীতে হাদিস আছে ওয়াহুয়া ইয়াতাআব্বাদু, তিনি ইবাদত করতেন। ওই ইবাদতের ধরনটা কিছু আমরা জানি না। আল্লাহ তখন তার অন্তরে যা জাগাই দিতেন তাই করতেন। 40 বছর পূর্ণ হওয়ার রাতেই তিনি